তো এই মুহূর্তে পূবালী 12 সাব্বির নিউ সাব্বির 3 লঞ্চকে এখন ওভারটেক করতেছে। তো ফাইনালি অ্যাডভেঞ্চার নয় আমাদের রেখে চলেই গেল পারাবত 18, আর মুরগুড়ার সময় পূবালী 7 লঞ্চ কিন্তু আমাদের আগেই চলে যাচ্ছে। পূবালী 12-র কোলে মানিক নয় চরমনাইয়ের মোনাজাত শেষ হয়ে গিয়েছে। এখন মোনাজাত শেষে সব মুসল্লিরা এখন লঞ্চে উঠতেছে। তা আপনারা দেখতে পাচ্ছেন কীর্তনহল 10 লঞ্চের সাইলেন্সার পাইপ থেকে ইটের ভাটার মতো ধোঁয়া বেরোচ্ছে, প্রচন্ড কালো ধোঁয়া বেরোচ্ছে। চরমনাই ট্রিপ মানেই উত্তেজনা, আর এই উত্তেজনাগুলো কি ভালো লাগে আসলে। আর একদম দূরে সামনে পূবালী 12, জাকি সম্রাট চার যখন পূবালী 12 লঞ্চের কাছে চলে এসেছিল তখন পূবালী 12 তার গতি বাড়িয়ে দিল, গতি বাড়িয়ে দিয়ে একদম হাওয়া হয়ে গেল। আসসালামু আলাইকুম, চরমনাই ময়দান থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এক্সট্রিম লঞ্চ লাভারের নতুন ভিডিওতে। তো আজকে আমি এখন এই মুহূর্তে আছি চরমনাই ময়দানে। আর আপনারা জানেন বছরে 2বার চরমনাই অনুষ্ঠিত হয়। একটি চরমনাই যে চরমনাইটি নভেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হয় সেই চরমনাইয়ে লঞ্চের সংখ্যা কম থাকে, মুসল্লির সংখ্যা কম থাকে। আর যে চরমনাইটি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় সেই চরমনাই মাহফিলে কিন্তু লঞ্চের সংখ্যাও বেশি থাকে, মুসল্লির সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। তো আমি এখন আছি বলতে গেলে ছোট চরমনাই মাহফিলে। আর ছোট চরমনাই মাহফিলে এবার প্রায় 25টির মতন লঞ্চ, অ্যারাউন্ড প্রায় 25টির মতো লঞ্চ এবার রিজার্ভ এসেছে। আর এই লঞ্চগুলো 3 দিন ব্যাপী কিন্তু চরমনাই ময়দানে থাকে। আর এই লঞ্চগুলো কিন্তু মূলত ভাসমান হোটেল হিসেবে, আবাসিক হোটেল হিসেবে ব্যবহৃত হয় মুসল্লিদের জন্য। কারণ এই লঞ্চের ভিতরে যে কেবিন থাকে, ডেক থাকে, সেখানে মুসল্লিরা থাকে এবং লঞ্চের ভিতরে রান্না করে খাওয়া দাওয়া করে। তো আজকে আমি এই চরমনাই ময়দান থেকে আজকে আমি ঢাকা বন্ধ যাব, কারণ চরমনাই 3 দিন ব্যাপী হয়। 3 দিন ব্যাপী হওয়ার পরে যখন চরমনাই আখেরি মোনাজাত হয় 3 দিন পরে, সেই আখেরি মোনাজাত আজকে হবে এবং সেই আখেরি মোনাজাত শেষে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর আজকে আমার চরমনাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ট্যুরমেট থাকবে পারাবত 18 লঞ্চ, 4তলা লঞ্চ, অবভিয়াসলি বরিশালের একটা অন্যতম একটি বড় লঞ্চ। সেই বড় লঞ্চে আজকে আমি পারাবত 18 লঞ্চের মতো একটি বড় লঞ্চে আমি ঢাকা পর্যন্ত যাব এবং চরমনাই ট্রিপে কীরকম টান উত্তেজনা থাকে তো সেটি আজকে আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। আর ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু আপনারা কোনো মোমেন্টটা মিস করতে না চাইলে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই চরমনাই থেকে ঢাকা যাওয়ার পথে পুরোটা পথেই ছিল টান উত্তেজনা। তো চলুন ভিডিওটি শুরু করি। হয়তো বা পারাবত 18 লঞ্চে আজকে আমি যাব ঢাকায় চরমনাই ময়দান থেকে। আর মোনাজাত শেষে লঞ্চগুলো সব ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো এখন আমি পারাবত 18 লঞ্চের ভিতরে প্রবেশ করব। তো আমি যখন উঠতেছি এখন সময় 8:40 সকাল, আর মোনাজাত হবে 9টার পরে, তখন আর কি ছেড়ে যাবে। আর আপনারা দেখতেছেন এটা হলো পারাবত 18 নিচতলার ডেক। তো ডেকের মধ্যে মুসল্লিরা অবস্থান করতেছে। আর মোনাজাত শেষে বেশিরভাগ মুসল্লি মোনাজাত শেষে এসে উঠবে। আর এলাকা ভিত্তিক অনুযায়ী মুসল্লিরা যে যার অবস্থানে আছে। আর মুসল্লিদের জন্য এই ভেতরেই রান্না হয়। আর 2তলা ডেক দেখতেছেন খালি, যেহেতু এখনো মোনাজাত শুরু হয় নাই, তাই এখন মুসল্লিরা নাই। আর মোনাজাত শেষে সব মুসল্লিরা কি লঞ্চে উঠবে এসে। তো চরমনাইয়ের মোনাজাত শেষ হয়ে গিয়েছে। এখন মোনাজাত শেষে সব মুসল্লিরা এখন লঞ্চে উঠতেছে। আপনারা দেখতেছেন এখন প্রতিটা লঞ্চের সামনে এখন মুসল্লিদের ভিড়, তারা এখন সবাই লঞ্চে উঠতেছে ঢাকা যাওয়ার জন্য। আর মূলত মোনাজাত শেষেই লঞ্চগুলো সব ঢাকা চলে যায়। তো আমি এখন যে লঞ্চে আছি পারাবত 18, সেই লঞ্চেও দেখতে পাচ্ছেন মুসল্লি উঠতেছে। তারপর ওই পাশের লঞ্চগুলোতেও মুসল্লিরা উঠতেছে, কিন্তু ওই পাশটাতে মুসল্লির চাপ একটু বেশি, যেটা আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে ওই পাশটাতে মুসল্লির চাপ একটু বেশি। এই পাশটাতে মুসল্লির চাপ একটু বেশি, যার জন্য এখানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে মুসল্লির। আর মুসল্লিদের ওঠা শেষ হলেই লঞ্চ ছেড়ে দিবে।
তো জাকির সম্রাট 4 আর কর্ণফুলী 9 এই দুইটি লঞ্চ সবার আগে চরমোনাই ময়দান ত্যাগ করতেছে। আর এই দুইটি লঞ্চ ঢাকা যাবে, ঢাকা বন্দর যাবে, কিন্তু ভায়া চাঁদপুর হয়ে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন ছাদেও প্রচুর প্রচুর মুসল্লি। আর আরেকটি লঞ্চ ছাড়তেছে, সেটা সম্ভবত প্রিন্স আওলাদ 7। তো দেখা যাক আজকে আমি যে লঞ্চে আছি পারাবত 18, সেটা আজকে কিরকম গতির খেলা দেখায়। আর প্রিন্স আওলাদ 7ও ছেড়ে দিচ্ছে, সে এখন ব্যাগারে আছে। তো জাকির সম্রাট 4 চলে যাচ্ছে চরমোনাই থেকে চাঁদপুর হয়ে, তারপর ঢাকা বন্দর যাবে আর কি। তো জাকির সম্রাট 4 যাচ্ছে, প্রিন্স আওলাদ 7 তার পূর্ণ শক্তিতে এখন ব্যাগার দিচ্ছে। আর এখন ছেড়ে যাচ্ছে নিউ সাব্বির 2। এখন 1 বাই 1 সব লঞ্চই ছেড়ে যাবে। প্রিন্স আওলাদ 7 লঞ্চেও দেখা যাচ্ছে প্রচুর মুসল্লি প্রিন্স আওলাদ 7 লঞ্চে। আর জাকির সম্রাট 4 দেখা যাচ্ছে হালকা ভাবে একটু ডান পাশে কাত হয়ে আছে। কর্ণফুলী 9 একটা ব্যাপার আমি প্রেডিক্ট করতে পারবো, কর্ণফুলী 9 সবার শেষে যাবে, কারণ কর্ণফুলী 9কে আমি কোনো চরমোনাই ট্রিপে কখনো ভালো স্পিডে চালাতে দেখিনি। তো চলে যাচ্ছে প্রিন্স আওলাদ 7। যদি পারাবত 18 লঞ্চ খুব ভালো স্পিডে টানে, যদি ভালো স্পিডে চালায়, তাহলে ইনশাল্লাহ প্রিন্স আওলাদ 7 লঞ্চের সাথে দেখা হবে। আর টার্বোর প্রচন্ড সাউন্ড প্রিন্স আওলাদ 7 লঞ্চের, যেটা আপনারা আওয়াজ পাচ্ছেন, উইচা ইঞ্জিনের প্রচন্ড সাউন্ড টার্বোর। আপনারা দেখতে পাচ্ছেন এখন আসা যাওয়া 2 লঞ্চটি ছেড়ে যাচ্ছে। আর আসা যাওয়া 2 লঞ্চের পেছনে আছে দি ক্যাপ্টেন লঞ্চ। আপনারা হয়তো অনেকেই জানেন যে দি ক্যাপ্টেন লঞ্চের কিন্তু আগের নাম ছিল প্রিন্স আকিন, লালমোহন রোডে চলাচল করে, তো নাম পরিবর্তন করে এখন দি ক্যাপ্টেন রাখা হয়েছে। এখন আসা যাওয়া 2 বের হয়ে যাচ্ছে। আর 4 তলার এখনো কেউ ছাড়েনি। 4 তলা পারাবত 12, কীর্তনখোলা 10, সুন্দরবন 10, সুরবিশাদ সবাই আছে। আমরা দেখতে পাচ্ছেন পারাবত 12, কীর্তনখোলা 10, তারপর পারাবত 12 পাশে আছে অ্যাডভেঞ্চার 9, সেই লঞ্চও ছাড়েনি। আর সুন্দরবন 10 আছে, সুন্দরবন 10ও এখনো ছাড়েনি। তারা হয়তো লঞ্চের নিয়ম কানুন অনেকে আমরা জানি না, তো তাদের প্রতি আমরা সতর্ক থাকি। বিশেষ করে লঞ্চের কিনারা এলাকায় সেদিকে আমরা চোখনা থাকি। তাই আমাদের দোয়া হবে, আমরা সবাই বসি, দোয়া হবে সবাই বসি, এইদিকে আমরা বলতে বলি ইনশাআল্লাহ।
সম্রাট 7কে দেখা যাচ্ছে আসা যাওয়া 2 লঞ্চের পিছনে সম্রাট 7 এখন ছেড়ে যাচ্ছে। তো আসা যাওয়া 2 লঞ্চের সাথে সম্রাট 7-এর সংঘর্ষ হবে না। তো সম্রাট 7 ফুল স্পিডে টান দিল তার ইঞ্জিনের গতি ধীরে ধীরে বাড়াচ্ছে, আর দি ক্যাপ্টেন এখনো তার ইঞ্জিনের গতি বাড়াচ্ছে না। দেখা যাক আজকে দি ক্যাপ্টেন কোনো খেলা দেখাতে পারে কিনা সম্রাট 7-এর সাথে। আসা যাওয়া 2 লঞ্চ গতি বাড়িয়ে দিল। আলাউদ্দিন খালের পূবালী 7 চলে যাচ্ছে, আর নিউ সাব্বির 3 আছে। নিউ সাব্বির 3 তার গতি বাড়িয়ে দিল, খুব ইজিলি পূবালী 7 লঞ্চকে এখন ধরে ফেলবে। কিন্তু এখনো আমাদের পারাবত 18 ছাড়তেছে না। তা আপনারা দেখতে পাচ্ছেন কীর্তনহল 10 লঞ্চের সাইলেন্সার পাইপ থেকে ইটের ভাটার মতো ধোঁয়া বেরোচ্ছে, প্রচন্ড কালো ধোঁয়া বেরোচ্ছে। আর কীর্তনহল 10 লঞ্চের পাশ থেকেই সুন্দরবন 10 লঞ্চটি ছেড়ে যাচ্ছে। সুন্দরবন 10 লঞ্চের কিন্তু প্রপালশন সিস্টেমে জার্মানির ম্যাকমেরিন প্রপালশন ইঞ্জিন রয়েছে। আর দেখা যাচ্ছে বিমান লঞ্চ ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের বিমান মেঘনা রানীও চলে যাচ্ছে। আর সুন্দরবন 10 লঞ্চটি নিয়মিত সার্ভিসে থাকে না, সুন্দরবন 16 আসার পর থেকে অনেকটাই অনিয়মিত হয়ে গেছে সুন্দরবন 10। সুন্দরবন 10-এর পরিবর্তে সুন্দরবন 15 লঞ্চটি রেগুলার চলাচল করে 15 এবং 16 ঢাকা বরিশাল রুটে। তো এখন সুন্দরবন 10-কে অনেক দিন পরে নদীতে চলতে দেখতেছি। সুন্দরবন 10 লঞ্চে বেশ ভালো পরিমাণ যাত্রী আছে। অবশ্য সুন্দরবন নামের উপর একটা হাইপ আছে, বরিশালের একটা ব্র্যান্ডও বলা যায় সুন্দরবন 10, মানে সুন্দরবন নামটা একটা ব্র্যান্ড। আর বাংলাদেশের প্রথম লিফটযুক্ত নৌযান। তো এখন টান দিবে সুন্দরবন 10। সুন্দরবন 10 চলে যাচ্ছে, আর কীর্তনখোলা 10 এখন বেরোচ্ছে।
সুন্দরবন 10 চলে যাচ্ছে, কীর্তনখোলা 10 এখন বেরোচ্ছে। আর এদিক দিয়ে জাহিদ 3 চলে যাচ্ছে ঢাকায়। জাহিদ 3 সম্ভবত ঢাকা না, হয়তো বা অন্য কোনো জায়গা যাবে, আমি ঠিক জানি না। ও জাহিদ 3 ভালোই টান দিছে, জাহিদ 3। তো কীর্তনখোলা 10 এখন ছেড়ে যাচ্ছে। তবে পারাবত 12 এখনো ছাড়ার খবর নাই। পারাবত 12, পারাবত 18, দুইটি লঞ্চের এখনো ছেড়ে যাওয়ার কোনো নাম নিশানা নাই। তা আমাদের পারাবত 18 লঞ্চটি এখন ছেড়ে যাচ্ছে। ঘড়িতে এখন সময় 10টা 10 মিনিট। তো দেখা যাক ঢাকায় কখন পৌঁছায়। তো আমাদের আগে হলো কীর্তনখোলা 10, মানে 4 তলা লঞ্চ, বড় লঞ্চ হিসেবে। আর ওই সুন্দরবন 10। দেখা যাক আমাদের লঞ্চ সুন্দরবন 10 কীর্তনখোলা 10 ওভারটেক দিতে পারে কিনা। আর সুরভির সাথে আমাদের ওভারটেক দিতে পারবে কিনা সেটাও দেখার বিষয়। তো তবে ওভারটেক দিলে একটা ভালো একটা থ্রিল হবে। আর অভিযান 10 আছে, অভিযান 10 লঞ্চে যাত্রী নেই, এটা কখন ছাড়বে এটা একমাত্র আল্লাহ জানে। তো পূবালী পাস চলে যাচ্ছে। তবে পারাবত 12 এখনো ছাড়ে না কেন আল্লাহ জানে। পারাবত 12 অনেক লেট করতেছে, যদিও পারাবত 12 দেখা যাচ্ছে সে ভরে গেছে, প্রচুর যাত্রী আছে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চেরও সেম অবস্থা, যাত্রী ভরেছে ভালোই, কিন্তু এখনো বেরোচ্ছে না ঘাট থেকে তারা। তো পূবালী 5 আমাদেরকে পাশ কাটিয়ে আগে চলে যাচ্ছে, আগে চলে গিয়েছিল, হয়তো বা লিড ধরে রাখতে পারবে কিনা জানি না, কারণ পারাবত 18 এখনো ফুল স্পিডে চালানো শুরু করে নাই। তো আমি আছি পারাবত 18 লঞ্চের ছাদে। পারাবত 18 লঞ্চের ছাদে খুব একটা বেশি আহামরি মুসল্লি নেই। আর অবশ্যই এটা ছোট চরমোনাই, বড় চরমোনাইটা হয় আবার ফেব্রুয়ারি মাসে, তখন আবার প্রচুর লোক থাকে। আর দেখা যাচ্ছে রাজংশ 8 লঞ্চকে। রাজংশ 8 লঞ্চ কোনো কালেই স্পিডে চালায় না। আজকে রাজংশ 8 পিছনে যে লঞ্চগুলো আছে অথবা সবার ওভারটেক খাবে। আর অ্যাডভেঞ্চার 9 ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অ্যাডভেঞ্চার 9 ছেড়ে দিয়েছে। বেশিরভাগ চরমোনাইতে অ্যাডভেঞ্চার 9কে সবার আগে ছেড়ে দিতে দেখা যায়, কিন্তু এবার অনেক লেট করেছে। আপনারা একটু ঝাপসা ভাবে দেখতে পাচ্ছেন, পূবালী 12 কোলে মানিক নয়। পূবালী 12 সাথে হয়তো পূবালী 12 কোলে করেই সে ঢাকা যাবে এমন একটা অবস্থা। আর পূবালী 12 প্রপালশন সিস্টেমে কিন্তু ডাউনগ্রেড করা হয়েছে। আগে ছিল প্রায় 1800 হর্স পাওয়ার ইঞ্জিন, এখন কিন্তু 1200 হর্স পাওয়ার ইঞ্জিন সংযোজন করা হয়েছে। মেঘনা রানী আছে, মেঘনা রানীকে এখন আমরা ওভারটেক দিচ্ছি। আমি আছি একটা 4 তলা লঞ্চের ছাদে, আর মেঘনা রানীকে মনে হচ্ছে একদম ছোট পিচ্ছি একটা লঞ্চ। আর অ্যাডভেঞ্চার 9কে দেখা যাচ্ছে, তার পিছনে হলো পূবালী 12। পূবালী 12কে অ্যাডভেঞ্চার 9 ওভারটেক দিয়েছিল। আর মনে হচ্ছে অ্যাডভেঞ্চার 9 আজকে পারাবত 18কে ওভারটেক দিবে।
তো এই মুহূর্তে পারাবত 18 লঞ্চের সামনে আছে দেখা যাচ্ছে পুবালি 5, তারপর গাজী সালাউদ্দিন আর কীর্তনখোলা 10কে দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে আজকে পুবালি 5, কীর্তনখোলা 10, সামনে আছে সুন্দরবন 10। এদিকে হয়তো আজকে ওভারটেক করতে পারবে পারাবত 18। তারপর আছে গাজী সালাউদ্দিন, গাজী সালাউদ্দিনকে কিছুক্ষণের মধ্যে ওভারটেক করে ফেলবে। চরমোনাই লঞ্চ, চরমোনাই ট্রিপ মানেই হলো থ্রিল। দেখা যাক আজকে থ্রিল কতটা হয়। তো আমি আছি এখন পারাবত 18 লঞ্চের 3 তলায়। 3 তলায় দেখতে পাচ্ছেন ক্লান্ত মুসল্লিরা এখন ঘুমাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাবো ভিতরে কি পরিমাণ যাত্রী হয়েছে। যদিও এই চরমোনাই, এই অগ্রহায়ণের চরমোনায় মুসল্লির সংখ্যা খুবই কম হয়, এবং এতটাই কম যেটা আপনারা ভিতরে দেখতেছেন সেটা লক্ষণীয়। একদম ফাঁকা। ফাল্গুনের যে বড় চরমোনাইটা হয় ফেব্রুয়ারি মাসের, সেই চরমোনাইটা আবার কিন্তু এই স্পেসগুলো কিন্তু খালি থাকে না। মুসল্লি আছে, তবে সেটার সংখ্যা খুবই কম। তো মোটামুটি আর কি যাত্রী আছে। তো ডেকগুলো দেখাবো। এটা হলো 3 তলার কেবিন এরিয়া। কেবিন এরিয়া বেশ ভালো যাত্রী দেখা যাচ্ছে যারা এখন শুয়ে আছে। তো চলে আসছি 2য় তলার কেবিন এরিয়া, রিভার সাইড। তো এখানেও লোকজন কম। তবে 2য় তলার ফ্রন্ট ডেকে বেশ ভালো পরিমাণেই মুসল্লিরা আছেন যারা এখন ঘুমাচ্ছেন। আর এই তো ভাই, আর সামনে দেখা যাচ্ছে গাজী সালাউদ্দিন। গাজী সালাউদ্দিন হয়তো কিছুক্ষণের মধ্যে ওভারটেক খাবে। আর কীর্তনখোলা 10 এখনো লিডে। তো চলে আসলাম নিচতলায়, নিচতলার ডেকে। নিচতলার ডেকেও যাত্রী মোটামুটি আছে আর কি। তবে যেটা বললাম, ফাল্গুনের যে চরমোনাই, যেটা ফেব্রুয়ারি মাসে হয়, ওই চরমোনাইতে আবার এই পাশে মানে কোনো অংশ খালি থাকে না, বিন্দু মাত্র ফাঁকা থাকে না। তো সেই জায়গা এখন অনেকটাই ফাঁকা। আর অধিকাংশ মুসল্লিরা এখন ঘুমাচ্ছেন, কারণ তারা সারা রাত ইবাদত করেছেন চরমোনাই ময়দানে, তাই তারা ক্লান্ত। আর 2য় তলার একটু ডেকটা দেখাই। আর এটা হলো 2য় তলার ডেক। 2য় তলার ডেকেও মুসল্লির সংখ্যা কম মোটামুটি। তো আপনাদেরকে যেটা বলেছিলাম, গাজী সালাউদ্দিন এই লঞ্চটি পেছনে পড়ে যাবে। তো গাজী সালাউদ্দিনকে এখন ওভারটেক করছে পারাবত 18। থ্যাংক ইউ ভাই। কীর্তনখোলা 10, সুন্দরবন 10 এখনো লিডে। আর কীর্তনখোলা 10 ব্যবধান সেভাবে কমাতে পারছে না সুন্দরবন 10 লঞ্চের সাথে। আশা করি আমরা পারাবত 18 লঞ্চ আজকে ওভারটেক করবে কীর্তনখোলা 10 এবং সুন্দরবন 10 লঞ্চকে। আমি এখন আছি লঞ্চের একদম পেছনে, আর এর হলো লঞ্চের ইঞ্জিনের থ্রাস্ট। আমাদের গতি খুব একটা খারাপ না, মোটামুটি ভালো বলা যায়। তবে অ্যাডভেঞ্চার নয় কিন্তু আজকে খেলা দেখাবে, কারণ অ্যাডভেঞ্চার নয় কিন্তু অনেক ব্যবধান কমিয়ে ফেলেছে পারাবত 18 সাথে দূরত্ব। হয়তো বা অ্যাডভেঞ্চার নয় পারাবত 18 লঞ্চকে ওভারটেক করবে আজকে। তো দেখা যাক।
সম্ভবত চরে আটকে গিয়েছে পারাবত 18 লঞ্চ। হয়তোবা এই জায়গাটাতে চর ছিল, যার জন্য ইঞ্জিনটা স্লো করেছে। ইঞ্জিন স্লো করেছিল আর থ্রাস্টের সাথে অনেক মাটি উঠেছিল নদীর তলদেশ থেকে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, অ্যাডভেঞ্চার 9 কিন্তু ইঞ্জিন বন্ধ বলতে গেলে, একদম গতি কমিয়ে দিয়েছে, যার জন্য কারণ এই জায়গাটাতে চর আর ডুবোচরকে খুব ধীর গতিতে অতিক্রম করতে হয় লঞ্চগুলোর। আর এখন শীতকাল, নদীতে এখন নাব্যতা কমে যায়। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে প্রবেলার থ্রাস্টের সাথে মাটি উঠতেছে। তো যেখানে বড় বড় লঞ্চগুলো নাব্যতা সংকটের কারণে, ডুবোচরের কারণে হিমশিম খাচ্ছে, গতি কমিয়ে দিয়েছে, সেখানে অনায়াসে ঈগল 10 লঞ্চ চলে যাচ্ছে। কারণ ঈগল 10 লঞ্চের ড্রাফট কম, মানে গভীরতা কম, যার জন্য অনায়াসে ঈগল 10 এখন বড় লঞ্চগুলোকে ওভারটেক করে চলে যাচ্ছে। তো অ্যাডভেঞ্চার 9 লঞ্চও কিন্তু তার ইঞ্জিনের গতি বারবার বাড়াচ্ছে, কমাচ্ছে। তার পেছনে আছে পূবালী 10। পূবালী 10 লঞ্চের একই অবস্থা, গতি অনেক কমিয়ে দিয়েছে। সম্ভবত চর শেষ, এখন লঞ্চের গতি আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। সম্ভবত আমরা ডুবোচর অতিক্রম করে ফেলেছি। তো এটা হলো পারাবত 18 লঞ্চের ইঞ্জিন। ইঞ্জিন হলো আকাশাকা ব্র্যান্ডের, আর হর্স পাওয়ার হলো প্রায় 2200 হর্স পাওয়ার, আর আরপিএম হলো 280। তো যেটা বলছিলাম, অ্যাডভেঞ্চার 9 কিন্তু তার গতি অনেক বাড়িয়ে চালাচ্ছে, আর পারাবত 18 লঞ্চের সাথে কিন্তু তার ব্যবধান অনেক কমে গিয়েছে। আগামী 5 থেকে 10 মিনিটের মধ্যে পারাবত 18 লঞ্চকে ওভারটেক দিয়ে দিবে অ্যাডভেঞ্চার 9। ব্যবধান অনেকটাই কমিয়ে ফেলেছে। তো একটি লাইটার জাহাজ অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মুখোমুখি চলে এসেছিল, একদম সামনে। তবে লাইটার জাহাজ ঘুরিয়ে ফেলে। আর আমরা এখন আবারও ডুবোচর অতিক্রম করতেছি। ডুবোচর অতিক্রম করার জন্য পারাবত 18 লঞ্চও তার গতি কমিয়ে ফেলেছে, আর অ্যাডভেঞ্চার 9 লঞ্চও তার গতি কমিয়ে ফেলেছে। তো ডুবোচর থেকে হয়তো ছাড়া পেয়েছে, ডুবোচর হয়তো অতিক্রম করা শেষ। গতি বাড়িয়ে দিয়েছে পারাবত 18 লঞ্চ। অ্যাডভেঞ্চার 9 লঞ্চ তার গতি এখনই বাড়িয়ে দিচ্ছে। তো যেটা বলছিলাম, বলতে মানে অ্যাডভেঞ্চার 9 এখন পারাবত 18 লঞ্চের সমানে সমান চলে এসেছে, এখনই ওভারটেক দিয়ে দিবে। আর এই হলো পারাবত 18 থ্রাস্ট। গতি আর বাড়ছে না, পারাবত 18 লঞ্চের গতি সেম। আর অ্যাডভেঞ্চার 9 চলে যাচ্ছে। আর অ্যাডভেঞ্চার 9-এর আগের বিগত চরমনাইগুলোতে কিন্তু খেলা দেখানোর অনেক রেকর্ড আছে। কারণ অ্যাডভেঞ্চার 9 মামা যদি খেপে যায়, তাহলে কিন্তু ভাই কাউকে বেলডেল দেয় না। অ্যাডভেঞ্চার 9 পারাবত 18 লঞ্চকে ফেলে এখন চলে যাচ্ছে। আর আপনার অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ফেন্ডারে দেখতে পাচ্ছেন লঞ্চ ইউটিউবার। আমাদের দেশে এখন প্রচুর লঞ্চ ইউটিউবার।
ফাইনালি চলেই গেল তাহলে অ্যাডভেঞ্চার 9 পারাবত 18কে ফেলে। আর আমাদের কিন্তু অনেক কাছে ছিল কীর্তনগুলো 10, সেই কীর্তনগুলো 10 লঞ্চও কিন্তু আমাদের রেখে অনেক দূরে চলে গেছে। তার মানে পারাবত 18 লঞ্চ কীর্তনগুলো 10 লঞ্চকে যে ওভারটেক দিবে সেই সম্ভাবনা একেবারেই নেই। সুন্দরবন 10 লঞ্চও কিন্তু অনেক আগে চলে গিয়েছে। তো ফাইনালি অ্যাডভেঞ্চার 9 আমাদের রেখে চলেই গেল। বেশি সময় নিল না, 4-5 মিনিটের মতো সময় নিল আমাদেরকে ওভারটেক করতে। পারাবত 18 লঞ্চের লিডে চলে গেল। তো আমরা এখন উলানিয়া কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে এখন অ্যাডভেঞ্চার 9 ঘুরতেছে। আমরা এখন বাম পাশের দিকে চলে যাব। আর সুন্দরবন 10, তারপর পুবালি 5, কীর্তনখোলা 10 এগুলো আমাদের একদম ধরাচড়া বাইরে চলে গিয়েছে। তবে অ্যাডভেঞ্চার 9 কীর্তনখোলা 10 সুন্দরবন 10কে খেলা দেখিয়েই দিবে যতটুকু মনে হচ্ছে। আর এই পাশে হলো উলানিয়া কালীগঞ্জ আর ইলিশা। তো টার্ন মোড় ঘুরতেছে পারাবত 18, আর মোড় ঘুরার সময় পুবালি 7 লঞ্চ কিন্তু আমাদের আগেই চলে যাচ্ছে, একদম সাই করে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে পুবালি 7। সুন্দরবন 10 যেটা বললাম, সুন্দরবন 10 লঞ্চ এখন পারাবত 18 লঞ্চের পেছনে পড়ে যাবে। আর সুন্দরবন 10 লঞ্চ কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল, কারণ সুন্দরবন 10 লঞ্চের গতি ভালোই ছিল আর পারাবত 18 লঞ্চের গতি কিছুটা কম ছিল। তবে পারাবত 18 লঞ্চ তার গতি বাড়িয়েছে, যার জন্য সুন্দরবন 10 লঞ্চ এখন পেছনে পড়ে যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন একদম পেছনে আছে পুবালি 12 একই গতিতে, প্রায় সমান গতিতে কিন্তু পারাবত 18 লঞ্চের পেছনে আছে। আর অ্যাডভেঞ্চার 9 আমাদের ওভারটেক করলেও খুব বেশি দূরে যেতে পারেনি, যেটা বললাম যে পারাবত 18 কিন্তু গতি বাড়িয়েছে। আর পারাবত 18 লঞ্চের থ্রাস্ট একটু বেড়েছে, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন। আর কারণ পারাবত 18 লঞ্চের আজকে ট্রিপ ধরা লাগবে। তো আজকে পারাবত 18 লঞ্চ ঢাকা গিয়ে তারপর আবার যাত্রী নিয়ে আবার রাতের বরিশালে ছেড়ে যাবে, যার জন্য পারাবত 18 লঞ্চের একটু তাড়া আছে, যার এই জন্যই পারাবত 18 লঞ্চ তার গতি বাড়িয়ে দিয়েছে। আমরা সুন্দরবন 10 লঞ্চকে একদম পেছনে ফেলেছি। আর পুবালি লঞ্চ অনেক দূর দিয়ে ভালো স্পিডে, পুবালি 12 অনেক দূর দিয়ে বেশ ভালো স্পিডে আগে উঠে যাচ্ছে। আর চরের জন্য আবারও স্লো করতে হলো পারাবত 18 লঞ্চকে। আর আপনারা যদি আরেকটু ভালোভাবে খেয়াল করেন, অ্যাডভেঞ্চার 9-এরও কিন্তু গতি কিছুটা কম চরের কারণে, ডুবোচরের কারণে। সুন্দরবন 10 একদম আমাদের পেছনে আছে এখন, আর বেশ সুন্দর লাগতেছে সুন্দরবন 10 লঞ্চকে, বাংলাদেশের প্রথম দ্বীপযুক্ত লঞ্চ বলে কথা। আর ডুবোচরের কারণে সুন্দরবন 10 লঞ্চের গতি কিছুটা কম, পারাবত 18 লঞ্চের গতি কিছুটা কম।
তবে পুবালি বারো একটু ডান পাশে গিয়ে তার গতি বেশ ভালোই, সে সম্ভবত আমাদেরকে ফেলে আগে চলে যেতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে। আর পারাবত 18 লঞ্চ গতি যে কমাইলো, আর বাড়ানোর খবর নাই। পুবালি বারও এগিয়ে যাচ্ছে। পুবালি বারও এগিয়ে গেলেও আমাদের সাথে অ্যাডভেঞ্চার নয় এবং কীর্তনখোলা 10 লঞ্চের কিন্তু ডিস্টেন্স কমতেছে আস্তে আস্তে। তবে দুঃখের বিষয় পারাবত 18 এখনো গতি বাড়াচ্ছে না। গতি বাড়ালে হয়তো বা অনায়াসেই অ্যাডভেঞ্চার নয় তারপর কীর্তনখোলা 10কে পেছনে ফালাতে পারবে। তো চরমনের টিকিট কাটলাম, ভাড়া রাখলো 300 টাকা করে, মানে বরিশালে যে ডেক ভাড়া সেটাই রাখলো। আর চরমনায় যে যারা ভাড়া নিয়েছে তাদের একটা নিজস্ব প্রিন্ট করা টিকিট, মানে তারা আগে লঞ্চ মালিককে যা টাকা দেওয়ার দিয়ে দিয়েছে, এখন তারা ভাড়া আদায় করবে নিজস্ব অনুযায়ী তারা ভাড়া আদায় করবে। পুবালি বারো এখন পারাবত 18 লঞ্চের সমানে সমানে চলতেছে। আর নিউ সাব্বির 3কে দেখা যাচ্ছে পারাবত 18 অনেক আগেই ছেড়েছিল। তো এই মুহূর্তে পুবালি বারো সাব্বির নিউ সাব্বির 3 লঞ্চকে এখন ওভারটেক করতেছে। নিউ সাব্বির 3কে ওভারটেক করা শেষ পুবালি বারো লঞ্চে। আর আমরা এখন আছি ঈদগাহ ফেরিঘাট চ্যানেলের কাছে। জাকির সম্রাট চরমোনাই থেকে ছেড়েছিল সবার আগে। আর জাকির সম্রাট কিন্তু চাঁদপুরে ঘাট দিয়েছিল, চাঁদপুরে যাত্রী নামিয়ে তারপর আবারও জাকির সম্রাট 4 কিন্তু পারাবত 18 পিছনে ছিল। এখন আবার চাঁদপুরে ঘাট দেওয়ার কারণে পারাবত 18 লঞ্চের পিছনে পড়ে গিয়েছিল, এখন পারাবত 18 লঞ্চকে ওভারটেক করে চলে যাচ্ছে জাকির সম্রাট। জাকির সম্রাট 4 এখন পুবালি বারোকে ধাওয়া করতেছে। আর পুবালি বারো লঞ্চ তার গতি কিন্তু আগের থেকে বাড়িয়ে দিয়েছে। তো জাকির সম্রাটের সাথে পুবালি বারো লঞ্চের কিন্তু ব্যবধান কমে গিয়েছিল প্রায়, কিন্তু পুবালি বারো তার স্পিড বাড়িয়ে দিয়ে সেই ব্যবধান আবারও কমিয়ে ফেলে। পারাবত 18 লঞ্চের সমানে সমান চলে এসেছে জাকির সম্রাট 4 লঞ্চটি। কিছুক্ষণের মধ্যেই পারাবত 18 লঞ্চকে ওভারটেক দিয়ে দিবে। চরমোনাই ট্রিপ মানেই উত্তেজনা, আর এই উত্তেজনাগুলো কি ভালো লাগে আসলে। আর মাইকে গজল চলতেছে। আর একদম দূরে সামনে পুবালি বারো। জাকির সম্রাট 4 যখন পুবালি বারো লঞ্চের কাছে চলে এসেছিল তখন পুবালি বারো তার গতি বাড়িয়ে দিল, গতি বাড়িয়ে দিয়ে একদম হাওয়া হয়ে গেল। পুবালি বারো লঞ্চের সামনে দেখা যাচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চকে, আর তার ডান পাশে দেখা যাচ্ছে পুবালি 5, তারপর দেখা যাচ্ছে জাহিদ 3কে। আর পুবালি বারো এখন যে স্পিড ধরে রেখেছে এই স্পিডটা ধরে রাখতে পারলে কীর্তনখোলা 10 লঞ্চকে ওভারটেক করতে পারবে ইজিলি। আসরের সময় হয়ে গেছে অলরেডি, ঘড়িতে এখন 3:48। জাকির সম্রাট 4 হঠাৎ করে পারাবত 18 লঞ্চের পিছনে পড়ে যায়। এর কারণ
আর আমার সামনের অবস্থা হলো পুবালিপাড়াও হাওয়া হয়ে গেছে, পুবালিপাড়া একদম অদৃশ্য হয়ে গেছে, গতি হুট করে বাড়িয়ে দিয়ে একদম সবার আগে এখন। আর আমি মূলত এখন দেখতে পাচ্ছি না পুবালিপাড়া লঞ্চকে, হয়তোবা কীর্তনগুলো 10 অথবা জাহিদ লঞ্চের সামনেই আছে। মানে খুব দ্রুত, মানে পুবালি 10 অভাবনীয় গতি দেখে চলে যাচ্ছে ঢাকায়। শেষ বিকেলে জাহিদ লঞ্চকে পাওয়া গেল। জাহিদ লঞ্চ কিন্তু বেশ ভালো স্পিডে টানতেছে। আর পারাবত 18 লঞ্চ গতি বাড়ানো, এখন একে একে সামনের অনেকে এখন পাওয়া যাচ্ছে। তো জাহিদ লঞ্চ এখন ওভারটেক খাবে পারাবত 18 লঞ্চের কাছে। তারপর কীর্তনহুলা 10 লঞ্চকে দেখা যাচ্ছে পারাবত 18 লঞ্চের একটু সামনে। কীর্তনহুলা 10 লঞ্চকেও ওভারটেক করা যাবে, পিছনে পড়ে যাবে কীর্তনহুলা 10, কারণ কীর্তনহুলা 10 লঞ্চের সাথে পারাবত 18 লঞ্চের ব্যবধান অনেকখানি কমে গিয়েছে। তো গড়িতে এখন সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টায় পৌঁছে গেল কীর্তনখোলা 10, ছেড়েছিল চরমোনাই থেকে সকাল 10টা 10 মিনিটে। তো পারাবত 18 পৌঁছে গেল, আর এর সাথে সাথে আমার চরমোনাই ট্রিপটি শেষ হলো। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবার আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে ফেসবুক পেজ রয়েছে, সেটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।